রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো যদি কেউ চলে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত রেখেছেন এবং আল্লাহর হাবিব বলেছেন কানা মাইয়া ফিল জান্নাত, সে জান্নাতে আমার সাথে থাকবে। সুবহানাল্লাহ। আমরা কি চাই জান্নাতে আল্লাহর নবীর সঙ্গ পেতে? আল্লাহর নবীর সঙ্গ পেতে সকলের সাথে সকলের দেখা হবে না, আল্লাহর নবীর সাথে দেখা হবে যার দিলে মহব্বত যত বেশি। মহব্বতের প্রমাণ হচ্ছে আল্লাহর নবীর তরিকা মতো জিন্দেগি যাপন, নিজের মন গড়া কোনো কিছু পালন নয়। নিজের মন গড়া কোনো কিছু পালন এটা মহব্বতের দলিল নয়। তাসির রাসূল ওয়া আনতা তুযহিরু হুব্বাহু হাযা লাউমরি ফিল কিয়াস বাদিউ লাউ কুনতা সাদিকান ফিল হুব্বি লাআতাতাহু ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিউ। নবীর পদ্ধতির বাইরে চলে যদি বলে যে আমি নবীকে মহব্বত করি, এইটা বড় অবাক করা কথা। যদি তুমি নবীর মহব্বতের দাবিতে সত্যিকার সঠিক হও, তাহলে তুমি নবীর অনুকরণ করবেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। واتقوا النار التي أعدت للكافرين وأطيعوا الله والرسول لعلكم ترحمون وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين صدق الله مولانا العظيم. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام. মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকর, রবিউল আউয়ালের 9 তারিখ দ্বিতীয় জুমা। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর মহান ইবাদত সময় মতো আদায় করার উদ্দেশ্যে দুনিয়ার সব ঝামেলা থেকে মুক্ত হয়ে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কলিজার ধন। কি বলেন? কার প্রতি সবচেয়ে বেশি মহব্বত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। দুনিয়া একদিকে, নবীজির মহব্বত আর একদিকে, তাহলে সে মুমিন। আল্লাহর নবী বলেছেন, সকল মানুষের চাইতে যদি আমি প্রিয় না হই, যার কাছে প্রিয় হব না সে মুমিন না। আর যে মুমিন না তার পরিণতি বড় করুন। সে দুনিয়া থেকে যাওয়ার কাল থেকে আযাব শুরু, জাহান্নামের আযাব। আযাবের ভূমিকা হবে কবর জগতে, হাসরে। এরপরে চূড়ান্ত আযাব জাহান্নামের খাদে। মহব্বতের কথা বলা সহজ, প্রমাণ করা একটু কঠিন। কতজনে কতজনকে ভালোবাসে বলে ধোঁকাও দেয়। যার কাছে যায় তাকেই বলে আই লাভ ইউ। আছে না কিছু? কয়েকজনের সাথে সম্পর্ক রাখে, সবাইকে বলে তোমাকে ছাড়া আমি বাঁচবো না।
সকালে একটাকে বলে, দুপুরে আরেকটাকে, বিকালে আরেকটাকে বলে। এরকম মহব্বতের দাবিদাররা আসলে মহব্বত করে না ধোঁকাবাজ? ধোঁকাবাজ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বতের পাত্র, তাকে মহব্বত করতেই হবে। মনের মধ্যে তার জন্য মহব্বত অনুভব করতেই হবে। নামটা মনে আসলে, কানে পড়লে, মুখে উচ্চারণ হলে ভক্তির সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ কারো প্রতি দয়া করলে দয়াকারীর কথা দয়া প্রাপ্ত ব্যক্তি, দয়া ভোগী ব্যক্তি খুব স্মরণ করে। আল্লাহর নবী আমাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে নিয়োজিত হয়ে কি দয়া করলেন? আল্লাহ বলেন, তোমরা ছিলে জাহান্নামের খাদের কিনারে, ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার ফাআনকাযাকুম মিনহা। তিনি তোমাদেরকে তা থেকে মুক্ত করলেন। ঈমানের সাথে যদি আল্লাহর নবীর পদ্ধতি, তরিকা মতো, সুন্নাহ মতো চলে, তো সে আর জাহান্নামে যাবে না ইনশাআল্লাহ। আর যে তার পথ ধরেনি, কতজন আফসোস করেছে, হায় আমার পূর্বপুরুষ এই পথ পায়নি, আমার পূর্বপুরুষ পায়নি নবীজির দেখানো পথ, হায় তারা তো জাহান্নামী হয়ে গিয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন পুরা জগতের রহমত স্বরূপ। আল্লাহ বলেছেন কোরআনে, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনাকে গোটা জগতের জন্য রহমত করেই পাঠিয়েছি। রহমত। আল্লাহর নবী যখন দুনিয়াতে এসেছেন তখন ছিল জোরজার রাজ্য তার অবস্থা। খুন করেনি এরকম মানুষ কম ছিল, মারাত্মক ভাবে মানবাধিকার লঙ্ঘন করেনি এরকম মানুষ কম ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমাজকে, অন্ধকারের সমাজকে, জাহেলি সমাজকে এক আলোকিত সমাজে রূপান্তরিত করলেন। কিয়ামত পর্যন্ত সেটা নমুনা, ওই পরিমাণ আলোকিত সমাজ আর কেউই দেখাতে পারবে না, কেউই না। আল্লাহর নবীর সিরাত পড়েন, দেখবেন আর রাহিকুল মাখতুম, সিরাতুল মুস্তাফা, আসাহুস সিয়ার অনেক আছে, হাদি আলম, অনেক নামে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আছে। কিছু কিছু নির্ভরযোগ্য আছে, কিছু কিছুর মধ্যে কিছু বেশ কমও আছে মানুষের লেখা। তো যে কয়েকটির নাম বললাম এগুলো নির্ভরযোগ্য। আর রাহিকুল মাখতুম, আসাহুস সিয়ার, সিরাতুল মুস্তাফা এগুলো নির্ভরযোগ্য। সিরাতে খাতামুল আম্বিয়া নির্ভরযোগ্য। হাদি আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ভরযোগ্য। এগুলো পড়লে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে আলো গ্রহণ করা যাবে, জীবনী থেকে আলো গ্রহণ করা যাবে। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন আলো বিতরণের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কেমন আলো? আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একজন সাহাবী জিজ্ঞেস করলেন, কাইফা কানা খুলুক রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বভাব চরিত্র
পরিবারের লোকদের সাথে, সমাজের লোকদের সাথে কেমন ছিল? আপনি তো তার খুব কাছের মানুষ। আম্মা জান এক শব্দে বললেন, কানা খুলুকুহুল কোরআন। তার চরিত্র ছিল কোরআন, যেমন তার চরিত্র ছিল তেমন। কোরআন পড়ো, নবীজির জীবনীর সাথে মিলাও। নবীজির জীবনী পড়ো, কোরআনের সাথে মিলাও, একটা আরেকটার সাথে মিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাঠিয়েছেন আলো ছড়ানোর জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর জীবনে, 40 বছর বয়সে, পরবর্তী 23 বছরের জীবনে যে আলো ছড়িয়েছেন, এই আলো পুরাটার নাম একসাথে সিরাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম নিয়ে আলোচনা করা, এটার নাম মিলাদুর রাসূল বা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, এটা রহমতের, বরকতের, আলো গ্রহণের, অনুকরণের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ, এটার আলোচনা বরকতের, আলোচনা রহমতের, কিন্তু অনুকরণের নয়। মিলাদ মানে জন্ম, মিলাদুন নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগের, জন্মের সময়কার এবং শৈশবের বিষয়গুলো আলোচনা করে বরকত হাসিল করা যাবে, কিন্তু সেখানে আপনি অনুকরণ করতে পারবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় মা আমেনার কোনো কষ্ট হয়নি। দুনিয়ার কেউ এটা কি পালন করতে পারবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময়, ওই সময়টা ছিল সুবহে সাদেকের সময়, সোমবার সুবহে সাদেকের সময়। রাতেরও কিছু অংশ, দিনেরও কিছু অংশ পেলেন। দুনিয়ার কোন মানুষ চাইলে ইচ্ছা করে সেটা পারবে না। কারো জন্ম আল্লাহর কুদরতে ওই সময় হতে পারে, কিন্তু আপনি চাইলে সেটা পালন তো করতে পারবেন না। বিবি আমেনার ঘর আলোকিত হয়ে গিয়েছে, অন্যরকম আলো। আপনাদের কারো বাচ্চা জন্মগ্রহণ করতে, জন্মগ্রহণের কারণে আলোকিত হয়ে গিয়েছে, এরকম দেখেছেন না? তাহলে মিলাদুন নবীর আলোচনা বরকতের, কিন্তু এটা পালনের নয়, এটা অনুকরণের। এখানে কিছু নেই। আপনি মিলাদুন নবীর আলোচনা করতে পারেন, দোষ নেই। যদি বলেন মিলাদুন নবী পালন করব, তো পালন কেমনে করবেন? পালন করা মানে কোনো কিছু করা, তো পালন কেমনে করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম উপলক্ষে পরবর্তীতে তিনি রাসূল হওয়ার পরে কিছু আমল বর্ণিত আছে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল হওয়ার পরে আমল করেছেন বলে আমাদের জন্য অনুকরণীয়। রাসূল হওয়ার পরে আমল করেছেন বলে আমাদের জন্য অনুকরণীয়। তিনি যদি আমল করে না দেখাতেন তাহলে অনুকরণীয় হতো না। কি আমল করেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে জন্ম লাভ করেছেন। ওই দিন সুবহে সাদেক, যেদিনের সুবহে সাদেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, ওই দিনটা ছিল সপ্তাহের সোমবার। মাসের কত তারিখ ছিল এটা নিয়ে অনেক মতবিরোধ আছে, অনেক মতবিরোধ আছে। একবার মিশরে এ নিয়ে সারা পৃথিবীর মুসলিম সৌরবিজ্ঞানীরা একত্রিত হয়ে হিসাব করে বের করেছেন 570 খ্রিস্টাব্দের 22 এপ্রিল তারিখ কোন মাসের কোন তারিখ হতে পারে। তারা বের করেছেন রবিউল আউয়ালের 9 তারিখ হওয়াটাই যুক্তিযুক্ত বেশি। আর 9 তারিখ হোক, 8 তারিখ হোক, 12 তারিখ হোক, 19 তারিখ হোক, 20 তারিখ হোক, যেই তারিখই হোক, ওইটা নিয়ে আমাদের কোনো সমস্যা তো নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 তারিখে হলেও তিনি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, 9 তারিখে হলেও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ,
12 তারিখে হলো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, 19 তারিখে হলো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, 20 তারিখে হলো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে পালনের কিছু নেই। বাকি ওই দিন সোমবার ছিল, তাহলে সোমবারে আমরা কিছু পালন করতে পারি। হ্যাঁ পারি, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত থাকে, বর্ণিত আছে। কি আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ সোমবারে রোজা রাখতেন। আপনি আরবে গিয়ে দেখেন, মসজিদে নববীতে, মসজিদে হারামে, অন্যান্য মসজিদে দেখিনি, মানে ওই সময় থাকা হয়নি অন্য মসজিদে। সংক্ষিপ্ত সফরের জন্য যারা যান তারা তো বেশিরভাগ মসজিদে নববীতে আর মসজিদে হারামেই কাটাতে চেষ্টা করেন ফজিলতের জন্য। তো দেখা যায় সোমবার আর বৃহস্পতিবার অনেক মানুষ রোজা রাখে, আর হাজার হাজার মানুষের ইফতারের ব্যবস্থা হয় ফ্রি ভাবে। বিভিন্ন নেককারেরা ইফতারের ব্যবস্থা করেন, খেজুর, গাহওয়া, জাবাদি আর এক ধরনের রুটি, বনরুটি, এগুলোর ব্যবস্থা করে থাকেন। কেন? অনেক মানুষ রোজা থাকে সোমবারে, অনেক মানুষ রোজা থাকে বৃহস্পতিবারে। সোমবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, বেশিরভাগ সোমবারে রোজা রাখেন দেখি। তিনি বললেন, আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে সোমবারে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন, এজন্য আমি আল্লাহর শুকরগুজারি হিসেবে সোমবারে কি রাখি? রোজা রাখি। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম উপলক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেটা পাওয়া যায় ওটা কি? রোজা। ওটা রোজা। আমরা চাইলে রোজা পালন করতে পারি প্রতি সোমবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম উপলক্ষে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাত রবিউল আউয়ালের 12 তারিখ সোমবার হয়েছে, এটা সুনির্ধারিত, এটা সুনির্ধারিত, এটা প্রমাণিত, এটা কিতাবে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাত উপলক্ষে পালনের কিছু না, দুনিয়ার কারো ওয়াফাত উপলক্ষে, মৃত্যু উপলক্ষে, নিহত হওয়া উপলক্ষে পালনীয় কোনো কিছুই ইসলামে নাই। অন্য কোথায় কি আছে ওটা তাদের বিষয়, তারা জবাব দিবে। কিন্তু ইসলামে কারো জন্ম, কারো মৃত্যু উপলক্ষে পালনীয় থাকলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম উপলক্ষে সপ্তাহের সোমবারে রোজা রাখা আছে। কিন্তু কারো মৃত্যু উপলক্ষে কোনোদিন কোনো কিছু প্রমাণিত নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়া থেকে বিদায় গ্রহণের পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনারা একের পরে এক খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 বছর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 12 বছর, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 5.5 থেকে 6 বছর, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 মাস, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু 19 বছর। যোগ করেন। এই সময়ের ভিতরে তারাও শুধু সোমবারে রোজা রেখেছেন, এটা পাওয়া যায়, আর কিছু করেছেন এটা পাওয়া যায় না। না নবী থেকে, না খোলাফায়ে রাশিদিন থেকে, না পরবর্তী আমিরুল মুমিনিনদের থেকে। সুতরাং আমি যদি কিছু করতে চাই, তারা যেটা করেছেন, আল্লাহর নবী যেটা করেছেন, আল্লাহর নবীর পরে 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 যারা ছিলেন তারা যেটা করেছেন সেটা করাই শরীয়ত, শরীয়ত সম্মত হবে। এর বাইরে কোনো কিছু করা হয়তো আবেগ হবে বা অন্য কিছু হবে। এজন্য আমরা কি করব না করব একটু খেয়াল করব, খেয়াল রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন তো বলেছেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু, রাসূল যেটা নিয়ে এসেছেন তোমাদেরকে দেন, পেশ করেন, সেটা তোমরা অবলম্বন করো, আঁকড়ে ধরো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যেটা থেকে বিরত রাখেন, নিষেধ করেন, সেটা থেকে বিরত হও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন মিন বাদি, তামাসসাকু বিহা ওয়া উদ্দু আলাইহা বিন নওয়াজিস ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিস।
আমার সুন্নাত, আমার তরিকা, আমার পরের খুলাফায়ে রাশিদিনের তরিকা তোমরা অবলম্বন করো। কিছু কিছু বিষয় এরকম আছে নবী থেকে প্রমাণিত নয়, খুলাফায়ে রাশিদিন থেকে প্রমাণিত, এই হাদিসের আলোকে সেগুলো মানার যোগ্য। যেমন জুমার 2 আযান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে জুমার 1 আযান ছিল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে জুমার 1 আযান ছিল, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে প্রথম জুমার 1 আযান ছিল। পরবর্তীতে গিয়ে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন বসতি ছড়িয়ে গিয়েছে, অনেকে দূর থেকে এসে মদিনায় জায়গা নিয়ে বাড়ি করে। এখন জুমার 1 আযান যেটা খুতবার পূর্ব মুহূর্তে দেওয়া হয়, ওই আযান শুনে মানুষ প্রস্তুতি নিয়ে আসবে, এই সুযোগ থাকে না। এজন্য আগেই আরেকটি আযানের প্রচলন সাহাবায়ে কেরামের সাথে পরামর্শ করে করেছেন, সবাই এটাতে একমত পোষণ করেছেন। তখন যত সাহাবী ছিলেন, যত তাবেঈ ছিলেন, কেউই দ্বিমত পোষণ করেননি, সবাই একমত পোষণ করেছেন। এজন্য এটাকে বলে ইজমায়ে উম্মত। এখন যে জুমার 2 আযান হয়, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যদিও প্রমাণিত নয়, কিন্তু তার হাদিস দ্বারা দলিল পাওয়া যায়। যেহেতু রাসূল বলেছেন আমার তরিকা এবং খুলাফায়ে রাশিদিনদের তরিকা তোমরা অবলম্বন করো। খুলাফায়ে রাশিদিনের মধ্যে ওসমান একজন। এজন্য জুমার 2 আযান নিয়ে আহলে হক উলামায়ে কেরাম, হকপন্থী মুসলমান কেউই দ্বিমত পোষণ করে না। যে দ্বিমত পোষণ করে সে এই হাদিস হয় জানে না নয় মানে না, এই হাদিস হয় জানে না নয় মানে না। এবং ইজমায়ে উম্মত যে দলিল, এটা কোরআন দ্বারা প্রমাণিত। তাইলে খুলাফায়ে রাশিদিনের মধ্যে আমলের মধ্যে যেটা পাওয়া যাবে সেটাও পালন করা যাবে, যেটা পাওয়া যাবে না সেটা আল্লাহর নবীর হাদিস দ্বারা যদি পরবর্তীতে আসা কোনো জিনিস প্রমাণিত হয়, কোরআন দ্বারা যদি প্রমাণিত হয়, তখন পালন করা যাবে, নইলে পালন করা যাবে না। এজন্য আল্লাহর নবীর জন্ম উপলক্ষে আপনি চাইলে সোমবার দিন রোজা রাখেন, আর কোনো কিছু পালন করবেন সেটা না। হ্যাঁ, রবিউল আউয়াল আসলে মনে পড়ে বলে নবীর জীবনী আলোচনার একটা প্রবণতা দেখা যায়, এটা খারাপ নয়। এটাকে আপনি কোন বিশেষ ইবাদত মনে করতে পারবেন না। আল্লাহর নবীর সিরত শুধু রবিউল আউয়ালের সাথে খাস নয়, সারা জিন্দেগি আল্লাহর নবীর সিরতে আলোচনা করা যাবে। রবিউল আউয়াল আসলে মনে পড়ে বলে সিরাতুন নবীর আলোচনা হয়। আর সিরাতুন নবী মানে নবীর জীবনী, নবীর চরিত্র, নবীর আখলাক, করণীয় কি বর্জনীয় কি, এগুলো এটার আলোচনা হতেই পারে, কারণ নবীর সিরত হচ্ছে কোরআন। একটু আগে শোনালাম কানা খুলুকুহুল কোরআন। তো কোরআনের আলোচনা, নবীর সিরতের আলোচনা, এটা যে কোনো দিন হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা কেন হবে? পালনের জন্য। আলোচনা কেন হবে? পালনের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত নিজের মধ্যে যদি ফিট করতে পারি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈনন্দিন নামাজ আদায়ের গুরুত্ব তার কাছে কেমন ছিল, নবীজি কোরআনে কারীমের সাথে কেমন আচরণ করেছেন, নবীজির পারিবারিক জিন্দেগি কেমন ছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার কার সাথে দেখা দিয়েছেন, কার কার সাথে দেখা দেননি, কার কার সাথে দেখা দিতে বলেছেন, মহিলাদের মধ্যে কার কার সাথে দেখা দিতে বারণ করেছেন, এগুলোর আলোচনা নবীর সিরত। এটা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। আপনি আমি যদি মুসলমান হতে চাই, এটা কিয়ামত পর্যন্ত জারিও রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া আতিউল্লাহ ওয়ার রাসূল লাআল্লাকুম তুরহামুন। আল্লাহর হুকুম মানো, নবীর তরিকা মানো, অর্থাৎ আল্লাহর যত হুকুম আছে সবগুলো নবীর তরিকা মতো পালন করো। কোরআনে কারীমে যত জায়গায় আতিউল্লাহ শব্দ আছে, মানে আল্লাহর হুকুম পালন করো, তত জায়গায় তার পাশাপাশি আছে ওয়া আতিউর রাসূলা, এবং নবীর তরিকাও মানো, অর্থাৎ আল্লাহর হুকুমগুলো নবীর তরিকা মতো পালন করো। আর কিছু বিষয় আছে সরাসরি আল্লাহর হুকুমে তুমি খুঁজে পাবে না, সেটা নবীর জীবনী থেকে নাও।
নবীর জীবনী ছাড়া আল্লাহর হুকুম মন গড়া পালনের সুযোগ নাই। নবীর জীবনীকে, নবীর তরিকাকে বাদ দিয়ে আল্লাহর হুকুম পালন করার কোনোই সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে নামাজ পড়ার কথা বলেছেন, নবী থেকে নামাজ পড়ার পদ্ধতি না নিলে আপনি নামাজ পড়তে পারবেন না। কোরআনে নামাজ পড়ার পদ্ধতি লেখা নাই। উসজুদু ওয়া সিজদা করো, সিজদা কেমনে করবে? চিত হয়ে না উপর হয়ে? ওয়ারকাউ আছে, রুকু করো, রুকু কেমনে করবে? ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন আছে, ওয়ারাব্বাকা ফাকাব্বির আছে। এটার পদ্ধতি সবগুলো একসাথে যুক্ত হয়ে রূপটি দাঁড়াবে। এটা নবীর জীবনী ছাড়া, নবীর আমল ছাড়া প্রমাণিত নয়। এজন্য নবীর সুন্নাহ লাগবে। শুধু কোরআন দিয়ে কেউ যদি চলতে চায় জিন্দেগি শেষ হয়ে যাবে, পারবে না। 2 রাকাত নামাজ কেমনে পড়বে সে কোরআন থেকে দেখাতে পারবে না। নামাজ পড়ো এটা দেখাতে পারবে, সালাত কায়েম করো, আকিমুস সালাহ এটা দেখাতে পারবে, ইরকাউ উসজুদু এগুলো দেখাতে পারবে, কিন্তু এটার পদ্ধতিটা কি হবে, সংগঠিত রূপটা কি হবে এটা দেখাতে পারবে না। এজন্য কেউ যদি বলে আমি শুধু কোরআন নিয়ে আছি, হাদিস বাদ, আসলে সেই ইসলাম থেকে বাদ। কেউ যদি বলে আমি কোরআন নিয়ে আছি, হাদিস বাদ, সেই ইসলাম থেকে বাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো যদি কেউ চলে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত রেখেছেন এবং আল্লাহর হাবিব বলেছেন কানা মাইয়া ফিল জান্নাহ, সে জান্নাতে আমার সাথে থাকবে। সুবহানাল্লাহ। আমরা কি চাই জান্নাতে আল্লাহর নবীর সঙ্গ পেতে? আল্লাহর নবীর সঙ্গ পেতে সকলের সাথে সকলের দেখা হবে না, আল্লাহর নবীর সাথে দেখা হবে যার দিলে মহব্বত যত বেশি। মহব্বতের প্রমাণ হচ্ছে আল্লাহর নবীর তরিকা মতো জিন্দেগি যাপন, নিজের মন গড়া কোনো কিছু পালন নয়। নিজের মন গড়া কোনো কিছু পালন এটা মহব্বতের দলিল নয়। তাসির রাসূল ওয়া আনতা তুযহিরু হুব্বাহু হাযা লাউমরি ফিল কিয়াস বাদিউ লাউ কুনতা সাদিকান ফিল হুব্বি লাআতাতাহু ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিউ। নবীর পদ্ধতির বাইরে চলে যদি বলে যে আমি নবীকে মহব্বত করি, এইটা বড় অবাক করা কথা। যদি তুমি নবীর মহব্বতের দাবিতে সত্যিকার সঠিক হও, তাহলে তুমি নবীর অনুকরণ করবেই। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার মধ্যে একটু আগে ইশারা করেছি, পর্দার কথা আছে। পর্দা, হিজাব। বলেন তো পর্দা আল্লাহর নবীর বিধানে আছে না নাই? আল্লাহর নবীর তরিকা আছে না নাই? আল্লাহর নবীর তরিকা আল্লাহর নবী দিয়ে গেছেন যখন, তখন থেকে 2023 সাল পর্যন্ত না কিয়ামত পর্যন্ত? কিয়ামত পর্যন্ত। এখন যদি এসে কেউ বলে যে 2024 সালে হিজাব করতে হবে কেন, কেউ যদি আপত্তি তোলে, সে কি আল্লাহর নবীর তরিকার পক্ষে না দুশমন? দুশমন। আফসোস লাগে, বাংলাদেশে 17-18 কোটি মানুষের মধ্যে 15 থেকে 16 কোটি মুসলমান। এই 16 কোটি মুসলমানের উপস্থিতিতে কোরআনের বিধান, আল্লাহর নবীর তরিকা, আল্লাহ কোরআনে বলেছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। হে নবী, আপনি আপনার বিবি, আপনার স্ত্রী এবং মুসলিম নারীদেরকে বলে দিন তারা যেন মাথার উপর দিয়ে ঘোমটা ঝুলিয়ে দেয়। এই মাথার উপর দিয়ে ঘোমটা ঝুলিয়ে মুখকে পরপুরুষ থেকে আলাদা করা, আড়াল করা, এটার নামই তো হিজাব। কেউ যদি বলে অচল, সে এই দেশে অচল। অবাক লাগে, এই ধরনের মানুষ দায়িত্ব নিয়ে বসে কেমনে? আবার এই কথা বলার পরে তাকে গ্রেফতার করে জেলে ঢুকানো ছাড়া রাখে কেমনে? কম বক্ত কোথাকার। পর্দা কতদিনের জন্য বলেন? 2024 সালে এসে ওয়াজ নসিহতের বিরুদ্ধে কথা বলবে।
এতদিন পর্যন্ত ওয়াজ নসিহত বিভিন্ন জায়গায় কোন নেতাকে দাওয়াত না দিলে ওই এলাকার নেতায় কয় ওয়াজ হবে না। নেতার নাম পোস্টারে বিজ্ঞাপনে না থাকলে হবে না। আমরা ওয়াজ নসিহত করি তো আমাদের কিছু জানা আছে। খবর এসেছে অমুক চেয়ারম্যান সাহেব নিষেধ করেছেন, অমুক নেতাজি নিষেধ করেছেন। এখন কি সেই পরিবেশ আছে? তাহলে সেই পরিবেশ পরিবর্তন হওয়ার পরে কোন কমবক্ত যদি বলে ওয়াজ নসিহতের বিপরীতে নাটক পালাতে হবে, এ সমস্ত নাট্যকারী নর্তকীর দলকে শায়েস্তা করা তো দরকার আছে। আমরা অনুরোধ করব সরকারকে, এদের উপযুক্ত বিচার করেন। না হলে মানুষ ইমানের জোশ যখন আসবে, ইমানের জোশে মানুষ কিছু করে ফেললে আপনি তখন বলতে পারবেন না অমুক হুজুর উস্কানি দিয়েছে, ও যে ইসলাম নিয়ে কটাক্ষ করেছে, কটূক্তি করেছে। এটা কি ইন্ডিয়া পাইছেন? এটা কি ইন্ডিয়া? ইসলাম ধর্ম নিয়ে, ইসলামের কোন কালচার নিয়ে কটূক্তি করবে, অচল বলবে, তুই বেটা সমাজে অচল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রবিউল আউয়ালে এই কথার শপথ গ্রহণ করার তৌফিক দান করেন যে নবীজির সুন্নাহ অনুযায়ী, নবীজির তরিকা অনুযায়ী জিন্দেগি গঠন করব, গঠন করার চেষ্টা করব, গঠন করতে উদ্বুদ্ধ করব। কেউ যদি পিছিয়ে থাকে এটা তার দুর্বলতা, কেউ বিরোধিতা করলে তাকে সমুচিত জবাব দেব ইনশাআল্লাহ। কেউ পারে না, ওটা তার দুর্বলতা, তার জন্য দোয়া করব, তাকে বোঝাবো। বিরোধিতা করলে ওই হাটহাজারী মাদ্রাসার সাবেক মুহতামিম হযরত মাওলানা হামিদ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, ছেলেদেরকে মেরেছে এক দোকানদার, ওখানে তো মাজারপন্থী বেশি, আর ছাত্রদের গায়ে হাত তুলেছে। এবার ছাত্ররা একদল গিয়ে ওখানে তছনছ করে দিয়েছে। একজন এসে বলে, হুজুর ওরা তো দলবল নিয়ে আসছে, হেন করবে তেন করবে। হুজুর বললেন, আরা কে আল্লাহ নমাতি আইলে ফেরত নদি। বুঝেন? আরা কে আল্লাহ নমাতি আইলে ফেরত নদি। আরা পানি না এনে কক করি আরে গিলি খাই ফেলাইব। কি বলেন, আমরা কি পানি শুধু আমাদেরকে গিলে ফেলবে? ইনশাআল্লাহ পারবে না। 16 বছরে পারেনি, 1600 বছরেও পারবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ মুসলমান নিজের ইমান নিয়ে, নিজের ইমানের উপরে যদি মজবুত থাকে আর আল্লাহর নবীর সুন্নাহর উপরে যদি উঠে, যাদের মধ্যে কমি আছে উঠার চেষ্টা করব, 10 জনকে 100 জনের মতো দেখা যাবে। ইসলামী লেবাস, ইসলামী বেশভূষায় 10 জন রাস্তা দিয়ে হাঁটে 100 জনের মতো দেখা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের দিলে ইয়ারাউনাহুম মিসলাইহিম রাইয়াল আইন, আল্লাহ তাদেরকে দ্বিগুণ চতুর্গুণ করে দেখাবেন। আইরে কত মোল্লা রে, আইরে কত আলেম রে, আইরে কত মুসলমান রে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন।